তালের সময় তাল দিয়ে রান্না করার আগে যেটা সবথেকে আগে চিন্তা হয় যে তালের মাড়ি কী করে বের করব। আজ এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি দেখাতে কিভাবে খুব সহজে তালের মাড়ি বের করা যায়। আর সেটা একবার হয়ে গেলেই তৈরি হয়ে যাবে তালের নানান রকমের পদ। দেখে নিই কীভাবে বের করে এই তালের মাড়ি। প্রথমে একটা পাকা তালের মাথায় যে ক্রাউনটা থাকে এই ক্রাউনটা খুলে নেবেন। দেখুন খুব সহজেই খুলে গেল। এরপরে তালের যে খোসাটা থাকে সেগুলো খুব সহজেই ছেড়ে যায়, হাতে করে এইভাবে ছাড়িয়ে নিতে হয় যেভাবে আমি ছাড়াচ্ছি। দেখুন তাল ভীষণ ফাইব্রাস একটা ফল, কাজেই ছাড়ানোর সময় দেখবেন হাত একটু চটচট করছে, হাতে তালের যে পাল্প লেগে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা হবে না। ছাড়ানো হয়ে গেলে খোসাগুলো ফেলে দিন। এরপরে তালটির গায়ে বেশ ভালো করে জল ছিটিয়ে নিন, তাতে তালের মাড়ি বা সুগার পাম এক্সট্রাক্ট যেটা হয় বের করতে সুবিধা হবে। এরপর হাত দিয়ে হালকা চাপ দিলেই দেখবেন তালের যে বীজগুলি আছে আলাদা হয়ে গেল। একটা তাল থেকে দুটো বা তিনটে এরকম বীজ বেরোবে, আমার এখানে 3টি বীজ বের হয়েছে। এরপরে যেটা করবেন, এই বীজগুলির গায়েও আবার একটু করে জল ছিটিয়ে নেবেন। ট্র্যাডিশনালি বেতের ঝুড়ি দিয়ে তালের মাড়ি বের করা হয়, কিন্তু আমি একটু অন্যরকম দুটো পদ্ধতি দেখাবো যেটা আমার খুব সোজা মনে হয়। প্রথম হচ্ছে একটা জেনারেল গ্রেটার দিয়ে তালের মাড়ি বের করা। দেখুন সামান্য গ্রেটারের গায়ে আমি তালটিকে ঘষছি আর মাঝে মাঝে জল ছিটিয়ে নিচ্ছি এবং খুব সহজেই তালের মাড়ি বেরিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমার বেতের ঝুড়ি আলাদা করে কোনো প্রয়োজন পড়ছে না, ঝুড়ির থেকে আমার এটাকে কম মেসিও মনে হয়। এইভাবে একটা পদ্ধতি। আর অন্য পদ্ধতিটি হচ্ছে দুধের ক্যান দিয়ে তালের মাড়ি বের করা। এতে আমার কোনো কৃতিত্ব নেই। আমার বাড়িতে আগে যে সহায়িকা ছিলেন চন্দনাদি, উনি আমাকে এই পদ্ধতিটি দেখিয়েছিলেন। 2021 সালে আমি চন্দনাদির একটা ভিডিও করেছিলাম তালের মাড়ি বের করার। সেই ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে আছে, কিন্তু সেটা বেশ বড়, তো আমার মনে হলো এবার একটু ছোট করে দেখাই। তালের মাড়ি যখন বেরিয়ে যাবে, একটা পাতলা পরিষ্কার কাপড় দিয়ে তালের মাড়িটিকে একটু ছেঁকে নেবেন। তাতে এই স্টেপটি ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে তালে অসম্ভব ফাইবার বা ছিবড়ে থাকে, আর সেই ছিবড়েগুলো বাদ দেওয়া খুব দরকারি। সেক্ষেত্রে আমি একদম পরিষ্কার একটা কাপড়ের টুকরোই ব্যবহার করি। এখানে আপনারা চন্দনাদিকে দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটি আমি নতুন করে এডিট করে আপনাদের জন্য দিয়েছি। এইভাবে ভালো করে চিপতে থাকলে তাল থেকে যে তালের রসটি আছে আস্তে আস্তে বেরিয়ে পড়বে। দেখুন তালের মাড়ি কিন্তু আলাদা হয়ে গেল আর সম্পূর্ণ ছিবড়েটি কাপড়ের মধ্যে থেকে গেছে। এইবার যেই বীজগুলো, এগুলো কিন্তু ফেলবেন না, এগুলো হচ্ছে তালের ফোঁপড়। লক্ষ্মী পুজোর সময় কিন্তু এর ব্যবহার ভীষণ গুরুত্বপূর্ণ। আর এদিকে আমাদের যে ফাইবার ছাড়া তালের মাড়ি হয়ে গেছে, তার থেকে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি একটা রিডাকশন বানানোর জন্য। অর্ধেক নেবার পরে সেটিকে একটি ননস্টিক প্যানের মধ্যে নিয়ে কম আঁচে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করলে একটা সুগার পামের রিডাকশন তৈরি হবে। এই রিডাকশনটা বানানোর একটাই কারণ, আমি অন্তত একসঙ্গে পুরোটা যে তালের মাড়ি আছে সেটা ব্যবহার করি না। রিডাকশন বানিয়ে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিই। তাতে করে কি হয়, যখন যেমন প্রয়োজন হয় একটু করে মাড়ি নিয়ে আমি বিভিন্ন রকমের ডিশ, যেমন তালের বড়া, তালের পাটিসাপটা, তালের লুচি, তালের ক্ষীর, এইসব তৈরি করতে থাকি। খুব কম আছে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এই রিডাকশনটি তৈরি করবেন। আর যখন 2/3 মতো হয়ে যাবে, ফ্লেম অফ করে দেবেন। তারপর এটিকে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হয়ে গেলে এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে নিয়ে ফ্রিজে রাখলে খুব সুন্দরভাবে 7 থেকে 10 দিন এটা থেকে যায়। তারপর এটা দিয়ে চাইলে পাটিসাপটাই বলুন, কি তালের বড়াই বলুন, তালের ক্ষীর বা তালের লুচি, যা হোক কিছু বানিয়ে নেওয়া যায়। আমি এক এক করে সেই সব রেসিপিগুলোই আমার চ্যানেলে দিতে থাকবো। আপনারা দেখবেন, জানাবেন কেমন লাগলো, আর সেই সঙ্গে জানাবেন আর অন্য কী রেসিপি বা টিপস বা ট্রিক্স আমার কাছ থেকে দেখতে চান। ফিরে আসবো দেবযানী রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, কমেন্টে যোগাযোগ রাখবেন।